গৌর বিমানন্দে হরি হরি বলো। মাধব হে মাধব 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 হে মাধব দেখো নয়া মানে ও গো দয়াময় দেখো নয়া মানে ও গো দয়াময় মিনতি রাখি তব চরণ মাধব হে মাধব 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 হে মাধব নিতাই গৌর বিমানন্দে হরি চন্দন বন ফুল মালা কি দিয়ে পুজিব মন উথালা তুলসী চন্দন বন ফুল মালা কি দিয়ে পুজিব মন উথালা দেখো নয়া মানে ও গো দয়াময় দেখো নয়া মানে ও গো দয়াময় মিনতি রাখি তব চরণ মাধব হে মাধব 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 হে মাধব নিতাই গৌর বিমানন্দে হরি হরি বল হরি বল। তপসী চরণে ইয়ো বিলাসী জনমে জনমে পাই যেন আমি নিতাই গৌর বিমানন্দে তপসী চরণে ইয়ো বিলাসী জনমে জনমে পাই যেন আমি দেখো নয়া মানে ও গো দয়াময় দেখো নয়া মানে ও গো দয়াময় মিনতি রাখি তব চরণ মাধব হে মাধব 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 নিতাই গৌর বিমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। সমাগত গৌর ভক্ত বৃন্দ ও আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী ও আমার গণেশ জননী মহাময়া অংশরূপা মাতৃবৃন্দ সবাকা চরণী এই অধম সন্তানের মাগো অসংখ্য অসংখ্য প্রণাম। জ্ঞানহীন বুদ্ধিহীন অধম সন্তান আপনাদের চরণ প্রান্তে এসেছি কিঞ্চিত কৃষ্ণ কথা কিঞ্চিত রাধা কথা কিঞ্চিত হরি গুণগান গাওয়ার জন্য। মাগো যে হরি নামের মহিমা চতুর্মুখ ব্রহ্মা তার চারটি বদনে গিয়ে শেষ করতে পারে না। যে হরি নামের মহিমা অনন্ত দেব তার অনন্ত বদনে গিয়ে শেষ করতে পারছে না। আমি তো অতি মূর্খ জীব কেমন করে একটি বদনে এই সুধামাখা হরিনাম গাইব। মাগো শুধু আপনাদের চরণ প্রান্তে এসেছি দয়া করে অধম সন্তানকে সবাই দুটি হরিধ্বনি সহকারে আশীর্বাদ করবে। নিতাই গৌর বিমানন্দে হরি হরি বল হরি বল। কি গো মা আজকে আমি কোথায় যাব? রাধারানীকে আনতে যাব তো? কি গো সবাই আমাদের সাথে যাবে তো? আমি কি একা একা যাব? কি গো মা সবাই যাবে তো? হ্যাঁ কি না বলো? সবাই যাবে, সবাই রাধা রাধে বলো রাধা রানী কি। আর একটু জোর হোক তো তোমরা বলো রাধা রানী কি। হাসলেও হবে, সবাইকে বলতে হবে রাধা রানী কি। দেখেছি এই দ্বারা মানে ঠিক আছে। শ্যাম সুন্দর কি,
কানাই লাল কি নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কেউ সবাই যাবে তো রাধা রানী গাইতে, সবাই মিলে যাবে তো হাতের তালিতে। বাহ বল রাধে রাধে না, বল জয় জয় রাধে শ্যাম, বল রাধে রাধে না, বল জয় জয় রাধে শ্যাম। কেউ সবাই আমার সাথে গাইবে তো সবাই, এসো সবাই মিলে গাই হরে কৃষ্ণ হরে রাম, এসো সবাই মিলে গাই হরে কৃষ্ণ হরে রাম। হাতে তালি দাও, হাতে তালি। বলো রাধে রাধে না, বলো জয় জয় রাধে শ্যাম, বলো রাধে রাধে না, বলো জয় জয় রাধে শ্যাম। এসো সবাই মিলে গাই হরে কৃষ্ণ হরে রাম, চলো বৃন্দাবন ধাম হরে কৃষ্ণ হরে রাম। সবাই মিলে রাধা রানী কি, রাধা রানী কি, তাই গৌর প্রেমানন্দে হরি বল। হাতে তালি দাও। স্বর্গ সুখ মেলে, সবাই বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানীর কৃপা পেলে জীবে স্বর্গ সুখ মেলে। সুবল তাই ভেবে বলে পান ভরে গাও যশোদারে, বলো রাধে রাধে না, বলো জয় জয় রাধে শ্যাম, বলো রাধে রাধে না, বলো জয় জয় রাধে শ্যাম। এসো সবাই মিলে গাই হরে কৃষ্ণ হরে রাম, চলো বৃন্দাবন ধাম হরে কৃষ্ণ হরে রাম। সবাই বলো রাধা রানী কি, বাহু তো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, তাই গৌর প্রেমানন্দে হরি বল। দাঁড়াও দাঁড়াও, কি গো মায়েরা, সবাই তাহলে আমাদের সাথে যাবে তো? গান তো হবে, সবার মনটা একটু একেবারে স্থির করতে হবে। কেমন ভাবে বলো? যেমন একটা পুকুরে পরিষ্কার জল থাকলে দেখবে একটু মুখটা দেখবে কিন্তু দেখা যাবে, জলটাকে যদি নাড়িয়ে দেওয়া যায় মুখটা দেখা যাবে, সে মুখটা শুধু তুলবে, তুলতে তুলতে আর থাকবে না, সে মুখ নষ্ট হয়ে যাবে। ওই রকমই এক মনে প্রাণী ভগবানকে ডাকতে হলে এক মন প্রাণ দিয়ে ভক্তি ভাবে ডাকতে হবে। হরি হরি কি গো সবাই মিলে ভক্তি ভাবে যাবে তো ওই রাধা রানীর কাছে সবাই? কিন্তু সবাই একেবারে চিন্তা ভাবনা, কেউ কেউ দেখবে হরি বাসরে এলে চুপচাপ ঘুমিয়ে পড়ে। কি গো ঘুমিয়ে পড়ে না? তাকে কি বলতো, তাকে কলি আক্রমণ করে। যে ঘুমিয়ে পড়ে দেখবে অন্য জায়গায় গেলে ঠিক সে চেয়ে থাকবে, যখন ঝগড়া হবে বাবা সে একাই 100, যখন হরি বাসরে আসবে কি পরিশ্রম ঘুম পাইছে, শুধু ঘুমিয়ে পড়ে। আর সবাইকে সেই ঘুমটাকে কাটিয়ে জটিলা ভবনে যেতে হবে। কি গো সবাই যাবে তো? ওগো আজকে সবাই ওগো ঘুমের ছুটি, ওগো চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে তালে তালে সবাই নাচবো। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে রাধে রাধে সবাই বলবো। সবাই বলো রাধা রানী কি। সবাই নাচো রাধা রানী কি।
সবাই তোলো ফুটবে যখন মুখে চাঁদের হাসি সবাই মিলে মোরা দেখবো ফুটবে যখন মুখে চাঁদের হাসি রাধে রাধে সবাই বলবো আজকে সবাই ঘুমের ছুটে চোখের পাতা খুলে রাখো বাহু তুলে সবাই মিলে রাধে রাধে সবাই বলবো রাধে রাধে সবাই বলবো রাধে রাধে সবাই বলবো রাধে রাধে সবাই বলবো নিতাই গৌরবে মানন্দে হরি হরি বলো হরি বল কি গো সবাই মন স্থির হয়েছে তো তাহলে এবার রাধা রানীর কাছে যাবো বলো রাধা রানী কি জোরে বলো রাধা রানী কি বাহ দেখেছো কতটা জোর বেড়েছে শ্যাম সুন্দর কি কালা চাঁদ কি মদন গোপাল কি শীতলা মাতা কি নিতাই গৌরে বেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি তাহলে রাধা রানীর কাছে যাই নাকি গো রাধা রানী তো জটিলা ভবনে রয়েছে দেখবে কত কষ্ট যার দেখবে শাশুড়ি একটু মানে দুষ্টু হয় তার বৌমার জীবনে অনেক কষ্ট ওই জন্য রাধারানীর জীবনে তো কত কষ্ট তোমরা সবাই মিলে একবার দেখো রাধারানী কেমন আসছে আমি এবারে একবার রাধারানীর কাছে যাই বলে যাচ্ছি গো রাধে তোমার কাছে আমি যাচ্ছি রাধে রাধে যাচ্ছি রাধে আমি তোমার কাছে যাচ্ছি নিতাই গৌরে বেমানন্দে হরি হরি বল ওগো জীবনের সার তুমি ওগো প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তো জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার জীবনের সার তুমি
ভয়ে প্রভু দুঃখ ভগবান প্রণাম জানাই আমি চরণে তোমার জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার প্রণাম জানাই আমি চরণে তোমার প্রণাম জানাই আমি চরণে তোমার ওগো দয়াময় ওগো বাজির সুন্দর বাজির উজ্জ্বল নীলমণি তুমি যে প্রেমের পরশমণি মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি দয়াময় গো বাঁধেরি শাশুড়ি ননদিনীর মনস্তাপ থেকে ইচ্ছেতে অনুতাপে দেখিতে যে পরাণ আমার ওগো দয়াময় শুধু যে তোমায় আমি ভালোবেসেছি গো দয়াময় তোমায় ভালোবেসে তোমার চরণ তলে দেহ মন প্রাণ দিয়েছে বলে কেউ যে আমায় ভালোবাসে না দয়াময় সারাটা দিন শাশুড়ি ননদিনী সদাই সর্বদাই যে আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে দেই যে গালি বলো না দয়াময় শুধু যে কলঙ্কের মালা পরিতে সাধু শুধু যদি একবার পাইতাম কৃষ্ণ কালাচা তোমায় কি কখনো এই জীবনে পাবো না দয়াময় নাহিবা যদি আসো বাঞ্ছা কল্প বিবিধ ভূষণ তরু তবে যে বাদে বলি কৃষ্ণ দয়াময় থাকিব যে অনাহারে তবে কি রাধারে ভালোবাসা আজ হইবে ব্যর্থ দয়াময় গো আমার জীবনে যে আজকে সারাটি জীবন একটি ধূপের কাঠের মতন যে আমি চলে গেলাম দয়াময় কেন দয়াময় একটিবার বলো না দয়াময় একটিবার বলো না নিঃসারাটা জীবন আমি ধূপের মতন শুধুই জ্বলে গেলাম কি পেলাম আমি কি পেলাম সারাটা জীবন আমি ধূপের মতন শুধুই জ্বলে গেলাম কি পেলাম আমি কি পেলাম কি পেলাম আমি কি পেলাম আমি কি পেয়েছি জীবন
চলে আমি নিবেশে নিবেদে গেলাম। কি পেলাম আমি, কি পেলাম আমি, কি পেলাম সারাটা জীবন আমি ধূপের মতো শুধুই জুগলে গেলাম। কি পেলাম আমি, কি পেলাম, কি পেলাম আমি, কি পেলাম, কি পেলাম আমি, কি পেলাম, কি পেলাম আমি, কি পেলাম। শুধু তো তোমায় ভালোবেসে আমি শুধু তোমার চরণ দুখানি চেয়েছিলাম, কেন আমি তোমার চরণ পেলাম না গো আমার। তোমার চরণ না পেয়ে যে আমি আজকে হয়ে গেলাম কৃষ্ণ কলঙ্কিনী। না না ও গো কালচাঁদ, তুমি অমন করে আর বাঁশি বাজিও না গো। তুমি যতবার রাধা নামে সাদা বাঁশিটি বাজিয়েছ আমি যে ততবার কলঙ্কিনী হয়েছে দয়াময়। শুনিতে চাই না ওই বংশের ধ্বনি, যতবার শুনিব না পাবে বংশের ধ্বনি ততবার যে ওই বংশের ধ্বনি আমাকে রাধে রাধে বলে বারে বারে ডাকে। না না আমি যে ছেড়ে থাকতে পারি না ওই বন্ধুর বংশের ধ্বনি শুনলে। ওগো বধুয়া তুমি আর বাজিও না। এই দুঃখের দিনে কেউ কি নেই যে আমার শ্যামের গুণগান গাইতে পারে? কেউ কি নেই আমার শ্যামধর দর্শনে আমাকে নিয়ে যেতে পারে? না না স্মরণে এসেছে আমার একজনের কথা। কথা গো আমার প্রিয়তম সুখী ললিতে, একটিবার আমার সাক্ষাতে এসো না গো। কোথা রে ওরে ললিতে? ওগো রাধে, ললিতে ওগো রাধে, তুমি এসেছো ললিতে, তুমি এসেছো। এমন সময় তুমি কেন আমায় ডেকেছো? সখী গো বলো রাধে। কেন ডেকেছি তোমায় জানো? কেন? সই গো তুমি ভালো করে কান পেতে শোনো না গো। সেই যে আমার বধুয়া আমারও লাগিয়া বারে বারে করিয়াছে বংশীর ধ্বনি, ওই বংশীর ধ্বনি ছেড়ে যে থাকতে পারি না। আর যতবার ওই ঘর ছাড়া বংশী ধ্বনি শুনেছি মন আমার হয়েছে উদাস। বলো না গো সুই, তুমি কি পারো আমার সেবতার দর্শনে আমায় নিয়ে যেতে? ওগো রাধে, আমি কেমন করে তোমাকে সেই শ্যামের কাছে নিয়ে যাব? সই গো বলো রাধে। জানো সই, বলো রাধে। যেদিন আমার প্রাণবল্লভ শ্যাম সুন্দরকে প্রথম আমি দেখেছিলাম গো, সেদিন থেকে যে দেহ মন প্রাণ জীবন যৌবন তার চরণ তলিয়ে দিয়ে শুধু একটি কথা বলেছিলাম সই গো। কি কথা রাধে? কি কথা জানো? বলো রাধে। আমি কৃষ্ণ কি মন দিয়েছি গোপনে, কৃষ্ণ ছাড়া চাই না কিছু এই জীবনে। আমি কৃষ্ণ কি মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণ কি মন দিয়েছি গোপনে। কৃষ্ণ ছাড়া চাই না কিছু এই জীবনে, কৃষ্ণ ছাড়া চাই না কিছু এই জীবনে। আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে।
সই গো, বলো রাধে। কৃষ্ণকে যে এ দেহ মন প্রাণ সবই দিয়েছি গো। তাই নাকি? তাই তো যতবার ওই বংশী ধ্বনি করি, ওই ঘর ছাড়া বংশী ধ্বনি শুনলে মন থাকে না ঘরে। বলো না সই, তুমি আমার যে প্রিয়তম সইক, তুমি কি পারো না একটি উপায় আমায় বলে দিতে? ওগো রাধে, বলো আমি তো না কিছু সই। করতে পারবো না, কিন্তু আমার কাছে একটা উপায় রয়েছে। কি উপায় বলো না সই? আমাদের যে ওই যোগমায়া পূর্ণমাসী রয়েছে না, যোগমায়া পূর্ণমাসী, তাকে স্মরণ করলে তিনি নিশ্চয়ই কিছু রাস্তা বের করবে। সত্যি বলছো? হ্যাঁ গো রাধে। তাহলে মা সইগো, মাসি যেখানে যে অবস্থায় যেভাবেই রয়েছে, তুমি শীঘ্র করে যাও, মাসিকে আমার সাক্ষাতে তুমি নিয়ে এসো। বেশ রাধে, আমি তাহলে যাচ্ছি। ঠিক আছে সই, তুমি তাহলে এখন এসো। ঠিক আছে তাহলে আমি এখন যাচ্ছি সই, তুমি কিন্তু শীঘ্র করে খুঁজে নিয়ে এসো মাসিকে। হ্যাঁ গো রাধে। বাবা গো, আহ বলি এই বুড়ির ছিড়ি কোনো খেয়ে দে কাজ নেই, আমায় এসে ধাক্কা মারছো? ওই কোন মুখ? এই বুড়ি, এই, আমার ধাক্কা মেরেছো কেন? কোন মুখ পুটি ডারে? ও বাবা রে, দিল রে আহ কোথা থেকে এসে গায়ে উঠে পড়ছে? আহ তুমি কে গো? দেহ তো বদন, তার আবার বিজ্ঞাপন দেখো, ভঙ্গি দেখো। হ্যালো, বয়স্ক মানুষ বলে তুই আমাকে কি ঠেলে দিবি? বলি তুই কি দেখতে পাচ্ছিস না? আমি ঠেলেছি না তুমি ঠেলেছো? হ্যালো, তুই তো আমাকে ঠেললি। আমি ঠেলেছি না তুমি ঠেলেছো? হ্যাঁ, তুই আমাকে ঠেলে বলে আমি আচ্ছা ঠেলেছি। তুমি কে গো? কে? ও আমি কে? তুই আমাকে আবার জিজ্ঞাসা করছিস আমি কে? আমাকে সবাই চিনে। কি গো মায়েরা, তোমরা চেনো না? আমি চিনি না। একটু আগে এসেছিলাম, সবাই আমি চেনো। চিনি না, তুমি কে? আমি কে জানো? কে? আমি হচ্ছি ওই বৃন্দাবনে আমার একটাই নাম, সবাই জানে। কি না? যোগমায়া যোগেশ্বরী পূর্ণমাসী যোগমায়া বড়াই বুড়ি। কি গো? ও তুমি সেই বড়াই মাসি? হ্যালো, হ্যাঁ, ও মাসি। সবাই আমাকে মাসি গো, হ্যাঁ। আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। হ্যালো, তুই আমার কাছে কি করতে এসেছিস? তোমার সঙ্গে একটা কথা আছে। আমার সাথে তোর কথা? আচ্ছা তুমি কে? তুমি আগে পরিচয়টা দাও, তারপর তো তোমার সাথে আমি কথা বলবো। আমার পরিচয় পরে হবে, আগে তুমি কথাটা তো শুনবে। আচ্ছা বলো কি কথা, আগে তোমার পরিচয় দাও। আচ্ছা কি কথা বলো। আমাদের যে ওই রাধারানী আছে না, হ্যালো, আমাদের রাধে, কি হয়েছে কি হয়েছে? সেই সত্যি রাধারানী ওই কালার বাসি শুনে আর হ্যাঁ। ঘরে থাকতে পারছে না গো। সত্যি বলছো? হ্যাঁ গো মাসি। হ্যালো, আমিও শোনো তো প্রভু রাধেশের মতন আজকে ওই রাধারানীর কাছে যাচ্ছি, তাহলে ভালোই হলো। আচ্ছা তুমি তাহলে কে সখী? আমি কে? কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে, তোমার তো পরিচয় আমাকে দিতে হবে, তুমি কে? তোমায় যদি কেউ জিজ্ঞেস করে, হ্যাঁ। তবে তুমি বলবে কি বলবো? রাধারানীর প্রিয় সখী ললিতা। হ্যালো, তুমি ললিতা? হ্যাঁ গো মাসি। যদি কেউ প্রশ্ন করে তুমি সখীকে, তাই নাকি? যদি কেউ প্রশ্ন করে তুমি সখীকে, বলবো আমি যা শুনেছি, বলবো আমি যা শুনেছি, রাধা রানীর প্রিয় সখী তুমি, ললিতা 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 সখী, ললিতা 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 সখী। যদি কেউ প্রশ্ন করে তুমি সখীকে, যদি কেউ প্রশ্ন করে তুমি সখীকে, বলবো আমি যা শুনেছি, বলবো আমি যা শুনেছি, রাধা রানীর প্রিয় সখী তুমি, ললিতা 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 সখী, ললিতা 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 সখী। যদি কেউ প্রশ্ন করে তুমি সখীকে, বলবো আমি যা শুনেছি, বলবো আমি যা শুনেছি, রাধা রানীর প্রিয় সখী তুমি, ললিতা 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 সখী, ললিতা 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 সখী, ললিতা 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 সখী, ললিতা 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 সখী, ললিতা 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 সখী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। ঠিক আছে ললিতা, তুমি তাহলে যাও, তোমার রাধা রানীকে বলো আমি তার কাছে আসছি। বেশ তাহলে আমি যাচ্ছি। ঠিক আছে তাই যাও।
কি গো মায়েরা, সখী তো চলে গেল, কিন্তু জটিলার বাড়ি কোথায় আমি জানি না। কি গো তোমরা জানো কোথায় গো জটিলা বাড়ি কোথায়? হলো আমি খুঁজেই পাচ্ছি না, কোন পথে যাবো গো মা? হ্যাঁ এইখানে যেতে হবে, এই দিকে? কোন দিকে? ওই দিকে? তাই বলো কোনখানে যাবো? ওগো পথ বলে দাও তোমরা, কোন পথে যাই আমি, কোন পথে গেলে পাবো জটিলার বাড়ি? পদ বলে দাও বলে দাও, পদ বলে দাও বলে দাও। বলে দাও তুমি কোন পথে যাই আমি, কোন পথে গেলে পাবো জটিলা বাড়ি? দাও বলে দাও তোমরা বলে দাও, হাসে রে দেখো দাঁতে ঘামাচ্ছি তোমরা বলে দাও। পদ বলে দাও তোমরা, কোন পথে যাই আমি, কোন পথে গেলে পাবো জটিলার বাড়ি? পদ বলে দাও বলে দাও, পদ বলে দাও বলে দাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হাতে তালি তালি। কতদিন হয়নি দেখা জটিলার সনে, বলবো দুজন মনের কথা বসে একসাথে। জটিলার সাথে বলবো দুজনে মনের কথা একসাথে বসে। কতদিন হয়নি দেখা জটিলার সানে, বলবো দুজন মনের কথা বসে একসাথে। ও সোনা জটিলে, ও সোনা জটিলে, ও সোনা নিতাই প্রেমানন্দে হরি বল। ও সোনা কুটিলে, ও সোনা জটিলে, ও সোনা কুটিলে, ও সোনা জটিলে, ও সোনা কুটিলে। পথি বলে দাও তোমরা, কোন পথে যাই আমি, কোন পথে গেলে পাবো জটিলার বাড়ি? পথ বলে দাও তোমরা বলে দাও, পথ বলে দাও। নিতাই গৌর প্রেমানন্দে। বলে দাও। কি গো কোন পথে জটিলা বাড়ি? আচ্ছা কি গো মায়ের, আচ্ছা আপনাদের এই গ্রামে জটিলা আছে তো? যারা প্রচুর ঝগড়া করে, কিছু লোক আছে সব গ্রামেই থাকে, আর কুটিলা দেখবে যারা ঝগড়া বাঁধায়। সাধারণ একটা কথা হলে তোমার সাথে মারামারি পর্যন্ত লাগে, তারা হচ্ছে কুটিলা। আর হচ্ছে মানে ওর মেয়ে একটা একজন আছে, বাবা এলি দেখতে পাবে কেমন মুখ, পুরো গায়ে মুখ। এই জন্য একবার জটিলা বাড়িতে যারা রাধারানী তাহলে কেমন ভাবে আছে ভাবো। যার শাশুড়ির ননদি এত কষ্ট দেয়, আরে কষ্ট না দিলে ভগবানকে কেউ ডাকে? আমি যদি সুখে থাকি ভগবানকে কোনোদিন ডাকবো? কোনোদিন আমার প্রয়োজনও হবে না। দেখবে যখন কোনো বিপদ হয় বাড়িতে, সবাই তখন লাস্টে যখন কোনো উপায় না পায়, সবাই বলো ঠাকুরের নামে ছেড়ে দেবে, বলেন সেই রকম। দেখবে যখন জোর কষ্ট হবে বাড়িতে, সবাই মিলে তখন ভগবানকে ডাকবে। আর যখন সুখ থাকবে কোনোদিনও ডাকবে না। রাধারানীর জীবনে কষ্ট বলেই তো ভগবানকে ডাকছে, না কি গো মায়েরা? আচ্ছা আপনারা সুখ চান না দুঃখ চান?
সবাই শুধু সুখ চায়, কিন্তু দুঃখ যারা মানে কারা চায় জানো? যারা একটু ভাবে যে দুঃখ দিলে ভগবানকে ডাকতে পারবো, তারা দুঃখ খুঁজে। আর ভগবান কোনোদিন তাদেরকে বেশি দুঃখ দেয় না, নিশ্চয়ই তাদের কিছু উপায় বলে। সবাই মিলে দুটি বাহু তুলে হরিধ্বনি সহকারে ভগবানের নাম স্মরণ করুন। নিতাই গৌরবে মানন্দে হরি বল, হরি বল, হরি বল।